আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ধনী হওয়ার 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ধনী হবেন, পরের কাছে হাত পাততে হবে না, কারো কাছে কিছু চাইতে হবে না, আপনি নিজে থেকেই নিজে স্বাবলম্বী হতে পারবেন। আজকে সেই 7টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন জেনে নেই সেই 7টি টিপস, যে টিপসগুলো মানলে আমাদের কারো সহযোগিতা, কারো হেল্প লাগবে না। প্রথম টিপস, সমস্ত ঋণ পরিশোধ করা। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনি কোনো দিনই উপরে উঠতে পারবেন না। এটা হচ্ছে আমার নবীর ঘোষণা। আমার নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকার পরেও সে আবার ঋণ করে, তাহলে সে কোনো দিনই উপরে উঠতে পারবে না, বরঞ্চ সে দিন দিন আরও নিচে নেমে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার জন্য। প্রথম 1 নাম্বার কথাই হচ্ছে ঋণ পরিশোধ করবেন। 2 নাম্বার টিপস, আপনার বাজেট তৈরি করুন। আপনি 20,000 টাকা স্যালারি পান বা বেতন পান, তো আপনি বাজেট করবেন 10,000 টাকার ভিতরে চলার জন্য। আপনি যখন 10,000 টাকার ভিতরে চলার জন্য বাজেট করবেন, আর 10,000 টাকা কিন্তু আপনার থেকে যাবে। আর আপনি যদি মনে করেন 20,000 টাকা ধরেই খরচ করবেন, আপনি কিন্তু করতে পারবেন, কারণ টাকা খরচ করা এটা মহাভারী কিছু না, কিন্তু টাকাটা ধরে রাখা এটা অনেক বড় কিছু। আর সবচেয়ে বড় কথা, টাকা ইনকাম করা এটাও অনেক বড় কিছু, কারণ টাকা সবাই ইনকাম করতে পারে না, আর টাকাটা সবাই ধরে রাখতেও পারে না। তাই বাজেট তৈরি করে রাখবেন যে এত টাকা বাজেট আপনি 1 মাসে চালাবেন, বা 1 মাসে এতটুকু বাজেটের উপর চলবেন। কারণ আপনার বাজেট যত কমাবেন, আপনার খরচও তত কমবে। তাই আপনি বাজেট অবশ্যই কমানোর চেষ্টা করবেন, বাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে উপরে উঠতে আপনার কষ্ট হয়ে যাবে। 3, ভালো কোনো স্কুল শিখুন, মানে ভালো কোনো স্কুলে শিক্ষকতা অর্জন করুন। কারণ ভালো কোনো স্কুলে আপনি জ্ঞান অর্জন করলে তখন আপনি ভালো কিছুই শিখতে পারবেন, তখন কোনো খারাপ কিছু আপনার কাছে স্পর্শ করবে না। তাই ভালো কিছু শেখার জন্য আপনার ভালো স্কুলে পড়তে হবে, ভালো স্কুলে জ্ঞান শক্তি নিতে হবে, ভালো ছেলে মেয়েদের সাথে মিশতে হবে, ভালো পরিবেশের সাথে আপনার মিশতে হবে, ম্যাচিউরড হয়ে ভালো পরিবেশের বাচ্চাদের সাথে আপনার মিশতে হবে। যখন আপনি ভালো পরিবেশের সাথে ম্যাচিউরড হয়ে মিশবেন, তখন ভালো স্কুল অবশ্যই আপনার দরকার। তাই অবশ্যই ভালো স্কুল বাছাই করবেন ছেলে মেয়েদের জন্য বা নিজের জন্য। এটা হচ্ছে 3 নম্বর টিপস। 4 নম্বর টিপস হচ্ছে কঠোর পরিশ্রম করুন। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। কারণ আসলে আমরা পরের আশাটা বেশি করি, পরের থেকে আশা বেশিই করি, মানে বেশি বলতে অনেক বেশি করি। আসলে এটা কিন্তু ঠিক না। পরের আশা করে যে বনের ঘাস খায় সে, একটা কথা আছে। পরের আশা করবেন না, নিজের যোগ্যতায় যা কিছু করবেন নিজের যোগ্যতায় করবেন, নিজের স্বাবলম্বী থেকে করবেন। পরের আশা করবেন না, পরে এটা দিবে, পরে সেটা দিবে, এরকম আশা, এরকম পোষণ কোনো দিনই করবেন না। ঠিক আছে? নিজের যোগ্যতায় দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন, পরের আশা কখনোই চেষ্টা করবেন না। আর নিজে কঠোর পরিশ্রম করবেন, কারণ আপনি যখন কঠোর পরিশ্রম করবেন, সফলতার মুখ ইনশাল্লাহ আল্লাহ তাআলাই আপনাকে দেখাই দিবে, ইনশাল্লাহ রাস্তা আল্লাহই বের করে দিবে। 5 নম্বর টিপস, সময়ের মূল্য বুঝুন। সময়কে মূল্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা আসলে অযথা সময় নষ্ট করি অনেক। আপনি যে কোনো কাজে অভিজ্ঞ, আপনি সেই কাজটা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু কাজে ব্যস্ত থাকেন, সময় মূল্যটা বুঝুন, সময়ের মূল্যটা দেওয়ার চেষ্টা করুন। কারণ পৃথিবীতে আসলে আমরা এসেছি, চলে যাব, আমরা চিরজীবন থাকবো না। আসলে পৃথিবীতে সবাই চলে যাব, কিন্তু তারপরও চলে যাব দেখে যে খাবো না, পরবো না, আমরা ঘরবাড়ি করবো না, এমনটা কিন্তু না। সব কিছুই লাগবে, পৃথিবীতে বাঁচতে হলে আমাদের সব কিছুরই প্রয়োজন আছে। তাই আমরা অবশ্যই সময়ের মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। 6 নম্বর টিপস, টাকা ইনভেস্ট করতে শিখুন। আপনি যদি টাকা ইনভেস্ট করতে শিখুন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে। যেমন অর্থ আপনার অনেকগুলো আছে, 1 লাখ 2 লাখ টাকা আছে, এখন স্বর্ণের দাম অনেক, আপনি স্বর্ণ কিনে রাখতে পারেন, আপনি বাণিজ্য করতে পারেন, ব্যবসা করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। তবে আমি মনে করি স্বর্ণ কিনতে পারেন, আর দ্বিতীয় হচ্ছে গরু কিনে রাখতে পারেন।
কারণ গরুর মূল্য অনেক, স্বর্ণের দামও অনেক, কোনোটা হচ্ছে কোনোটা কম না। তাই টাকা ইনভেস্ট করতে শিখুন। টাকাকে ঘরে ফালায় রাখবেন না, এটা ইনভেস্ট করবেন। এটার ইনভেস্টের জন্য করলে আপনার দেখা গেছে টাকাটা বাড়বে, আর ঘরে রাখলে টাকাটা ওটুকি থেকে যাবে, এটা আর বাড়বে না। তাই টাকা ইনভেস্ট করবেন। 7 নাম্বার টিপস, একটি ব্যবসা শুরু করুন। যে কোনো ব্যবসা যেটাতে আপনি খুব পারদর্শী, বুঝেন ভালো, কাজটা সহজে করতে পারবেন আপনি ভালো, এই ধরনের একটা ব্যবসা আপনি করবেন। সেটা যে কোনো ব্যবসা হোক, আপনি যেটাতে পারদর্শী আপনি সেই ব্যবসাটাই ধরবেন। আর যেটাতে আপনি পারদর্শী না, আপনি এরকম ব্যবসা ধরবেন না, তাতে করে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই আপনি যেটাতে পারদর্শী আপনি সেটাই করবেন। তো এই 7টি টিপস হচ্ছে ধনী হওয়ার 7টি টিপস বা পদক্ষেপ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা। হয়তো অনেকেই বুঝে না কিভাবে চলতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, অনেকেই বুঝে না এই জিনিসগুলো, এটা মূল্যায়ন করতে জানে না। তাই যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধনী হওয়ার 7টি টিপস সবাই জানবে, পড়বে এবং শিখবে। আপনার নিজেরও লাভ হবে, যে পড়বে তারও লাভ হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।